নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। শিশুদের জন্য উদ্বোধন হলো গ্রন্থাগারের। উল্টে গেল গ্যাস বোঝাই ট্যাঙ্কার। আত্মহত্যা প্রেমিক যুগলের। ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল। গ্যাসের দাম প্রতিবাদে কর্মসূচি। আসছি বিস্তারিত খবরে। শিশুদের জন্য উদ্বোধন হলো গ্রন্থাগারের। প্রয়াত অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য তৈরি হওয়া গ্রন্থাগারের জন্য অস্ত্র সাহায্য করেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। সাহায্য করো তো তার কথা অনুসারে আমি যখন বাবাকে একটা দিন অনুরোধ জানাই যে প্রাইমারি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায়, পৌরসভার উপপৌরপ্রধান সৈকত চ্যাটার্জি, পাবলিক প্রসিকিউটর সোমনাথ পাল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। এই বিদ্যালয়ের দুটি আলমারি ও 3 শতাধিকেরও বেশি বই রয়েছে স্কুলের গ্রন্থাগারে। আজকে অত্যন্ত একটা খুশির দিন যে ফণীন্দ্রদেব ইনস্টিটিউট একটা নাম করা স্কুল, এই স্কুলে মনে হয় আজকেই প্রথম একটা প্রাইমারি স্কুলে গ্রন্থাগার উদ্বোধন করা হয়। অসংখ্য এখানে আছে, হয়তো আস্তে আস্তে এগুলো বইয়ের সংখ্যাটা বাড়বে এবং শিশুদেরকে মূলত মোবাইল আসক্ত থেকে বইমুখী করবার জন্যই এই উদ্যোগটাকে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই দিন স্কুলের ছাত্র কুনাল দত্ত জিমন্যাস্টিকে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। তাকেও এদিন সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উজ্জীবন মাইন থিয়েটারের পক্ষ থেকে শিশুদের জন্য মুখাভিনয় ও পরিবেশনা করা হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ে সামনে এবং এটা একটা স্কুলের পরিবেশ কথা মানে তার মর্যাদার কথা এবং সেই পরিবেশের মানে দিকটা কত সুন্দর সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরে। 8 নম্বর ওয়ার্ডের বিদ্যালয় এবং এই বিদ্যালয়ে এই এলাকার কাউন্সিলর হিসেবে এই প্রতিষ্ঠানকে সবসময় আমি গর্ববোধ করি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। উল্টে গেল গ্যাস বোঝাই ট্যাঙ্কার। ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাওয়ার সময় আসানসোল উত্তর থানায় 19 নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এলপিজি গ্যাস বোঝাই একটি ট্রাঙ্কার। গাড়িটি উল্টে যাওয়ার ফলে ট্রাঙ্কার থেকে গ্যাস লিক হতে থাকে সর্বক্ষণ। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা এসি দুটো গাড়ি ধানবাদ দিকে যাচ্ছিল। গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটা এসিটাকে ধাক্কা মারে এবং আগে যে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটা এসি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায়। গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, কন্যাপুর ফাঁড়ি পুলিশ, নর্থ থানার বড়বাবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি। গাড়িগুলোকে আমরা যথারীতি রেস্কিউ করার চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যাবে। কি অবস্থা রয়েছে এখন গাড়ি গ্যাস ট্যাঙ্কারের যে গ্যাসটা বার হচ্ছে লিকেজ করার জন্য যে কোম্পানি গ্যাস আছে তাদের লোক দুর্গাপুর থেকে আসছে, তারা ওর প্রথমে বন্ধ করবে এবং তারপরে আমরা গাড়িটাকে রিকভারি করার চেষ্টা করছি। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার দুপুরে এলপিজি গ্যাস বোঝাই ট্যাঙ্কারটি টাটা এসইউভি গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে গিয়েই এই বিপত্তি ঘটেছে। ঘটনাটা আমরা ফায়ার ব্রিগেডে কল দিয়েছিল, আমরা এসে দেখছি গাড়িটা উল্টে আছে আর এমনি গ্যাস একটা ইয়ে থেকে লিকেজ হচ্ছে। আর কি গ্যাস আছে মোটামুটি আমরা বললো যে এলপিজি গ্যাস। গাড়িটা কোথা থেকে আসছিল বলতে পারছি না, আমি এখনো খবর নিইনি, দেখে আমি বলছি। ছিল চালক ছিল, তার কি অবস্থা রয়েছে? হ্যাঁ গাড়ি আমরা দেখিনি, বললাম আমি যখন এসেছি তখন চালক ছিল না, গাড়িটা অলরেডি উল্টানো ছিল আর
এখন কি গ্যাস বেরোচ্ছে? হ্যাঁ, গ্যাস বেরোচ্ছে। কতটা ভয়ের কারণ রয়েছে? ভয় তো এখন কি করে মানে বলবো, ভয় তো রিক্সই আছে, কোনো ফ্লেম ওইটা ফ্লেম যদি হয় তাহলে হয়তো আগুন লেগে যেতে পারে। আপনাদের কি কোনো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আত্মহত্যার চেষ্টা প্রেমিক যুগলের। মালদার বামনগোলা থানা এলাকার ঘটনায় একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে প্রেমিক যুগল। বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই প্রেমিক যুগল। অচৈতন্য অবস্থায় দুজনকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভোর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় প্রেমিক যুগলের। পেশায় দিনমজুর ফুলটুস মণ্ডলের বাড়ি বামনগোলা থানার খোয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের বাড়ি রাখালপুকুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজোয় তাদের আলাপ হয়, এরপর থেকেই শুরু হয় প্রেম আলাপ। মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বলা রানী মণ্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেননি, এই কারণে তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। কি হয়েছিল? দুইজন ভালোবাসছিল, ভালোবাসতে বাসতে বিষ খেয়েছে দুইজন। শনিবারের ছেলের মেয়ের বাড়ি থেকে মানে না, মেয়ের পিসি আর মেয়ের বাপ মানে না, ওই চাপে দুইজন। কোথায় বিষটা কোথায় খেয়েছিল? বিষ খেয়েছে ওই আগমপুরের দিকে বিষ খেয়েছে, বাগানে, আম বাগানে। একসাথে? হ্যাঁ, একসাথে দুইজনা বিষ খেয়ে একসাথে দুইজনা এইভাবে মাথা লাগিয়ে করে আছে বাগানে। কতদিন আগে ভালোবাসা, কতদিন ধরে ভালোবাসা এই যে দুর্গাপূজা থেকে হয়েছে দুইজনে। কিভাবে পরিচয় হয়েছিল ওটা বলতে পারবো না। অন্যদিকে মৃত রাখি মণ্ডলের বাবা গোকুল মণ্ডলের দাবি, ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। ওই যুবককে তাদের বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বামনগোলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হট করে আমার জামাই ফোন করলো যে এরকম ব্যাপার, তোমার মেয়ে বিষ খায়। তো কোথায় আছে? বলছে গাজলে ওয়াশ করছে। তারপরে নিয়ে আসলো মালদা। কিন্তু তার আগের ঘটনাটা কি, মানে আমার ছেলেকে ফোন করলাম যে কী হয়েছিল বাবা, বলছে দিদি আর আমি বাজারে গেছি, ওই ছেলেটা এসে ওকে মানে জোর জবরদস্তি নিয়ে গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী মিছিল। মগরাহাট 1 নম্বর ব্লক ফ্রেটার্নিটির মুভমেন্ট, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, জামায়াতে উল ইলেমায়ে হিন্দ, মিল্লি ইত্তেহার কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সাংগঠনিক পক্ষ থেকে ঘোলার মিলন মোড় থেকে উস্তি পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। 2025-এর এপ্রিল মাসে সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী ইসলামাইক মূল্যবোধ, ধর্ম ও শরিয়ত ধর্মীয় সংস্কৃতির স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর উপর একটি গুরুতর আঘাত আনছে বলে মনে করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এবং তার সঙ্গে বিভিন্ন মুসলিম সংগঠনের সাথে নিয়ে ভোলার মোড় থেকে মিছিল করে উস্তি থানা অবধি মিছিলে পা মিলিয়ে সমস্ত জনগণ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী মানুষ আজ একত্রিত হয়ে ওয়াকফ এক আইনে পরিণত হয়েছে ওয়াকফ বিল, সেই বিলের প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন জারি এবং সারি থাকবে। তার আলোকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই প্রোগ্রাম দীর্ঘায়ু চলতে থাকবে। আইএআই বিল পিএল জোর দিয়ে বলছে যে এই সংশোধনীগুলো সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক এবং সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে তারা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবেন। আজকের এই যে পথসভাটা হলো, র্যালি সহ অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী যে ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা আজকের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের অংশগ্রহণে তার প্রতিনিধি হিসেবে আজকে আমি সভায় যোগ দিয়েছি। আজকে সভা সফল
বলে আমি মনে করি এবং আজকে প্রশাসনের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি যে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান তারা এই বিল, এই আইনকে তারা মেনে নেবে না এবং এই আন্দোলন আমাদের চলতে শুরু করলো। এই আন্দোলন কবে শেষ হবে আমরা জানি না, এই প্রতিবাদ কবে শেষ হবে জানি না, যতক্ষণ পর্যন্ত না এই আইন উইথড্র করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গ্যাসের দাম প্রতিবাদে কর্মসূচি। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের ইসমাইল মোড়ে গ্যাসের সিলিন্ডার রেখে প্রতিবাদী কর্মসূচি করলেন সাধারণ মানুষজন। লেখা হাতে নিয়ে প্রতিবাদী কর্মসূচি করলেন। সপ্তাহান্তের শুরুতেই বাড়ির রান্নার গ্যাসের দাম 1 লাফে 50 টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। খোদ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিক বৈঠক করে দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক সাধারণ মানুষ। সব গৃহস্থ মানুষকেই বাজার দরে সিলিন্ডার কিনতে হয়। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে উজ্জ্বলা গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার কার্যত কিনতে হবে 569 টাকা 43 টাকা দিয়ে। আর কলকাতায় অন্য যেসব গৃহস্থ গ্রাহক রান্নার গ্যাসে ভর্তুকি পান, সিলিন্ডারে ডেলিভারি হওয়ার পরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 19.57 টাকা জমা পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তোপ, একদিকে সঞ্চয় কমছে, অন্যদিকে ঋণের চাপ বাড়ছে। ঠিক এই সময় পরিবারগুলি ঘরের খরচে ক্রমশ চাপ বাড়িয়ে যাচ্ছে বিজেপি সরকার। আজকের আমাদের যে বিক্ষোভটা, একটা অনুষ্ঠান চলছে, একটা অনুষ্ঠানের পর্ব চলছে পশ্চিমবাংলায়, সারা দেশব্যাপী। তার মধ্যে চুপিসারে রাতের অন্ধকারে গ্যাসের দাম 50 টাকা বাড়ানো হলো। কয়েকদিন আগে টোল ট্যাক্স বাড়ানো হলো। ঠিক এইভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত রাতের অন্ধকারে নেওয়া হচ্ছে। মানুষকে অন্ধকারে রেখে মানুষের জীবনে চরম বিপর্যয়, জীবন ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে। জীবন ও জীবিকা, আজকে দুটো জিনিসই বিপর্যস্ত হয়ে গেছে এই কেন্দ্রের বিজেপি জনবিরোধী সরকারের জন্য। তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা। কিন্তু আজকের প্রতিবাদ সভা আমরা খুব সীমিত রাখবো, কেন যেহেতু আজকে রামনবমীর প্রসেশনের দিন আছে। কিন্তু এরপরে আমরা বৃহত্তর সর্বস্তরে আন্দোলন আমাদের দলের তরফ থেকে হবে। কখনো ওষুধের দাম বৃদ্ধি, কখনো গ্যাসের দাম বৃদ্ধি, এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে হচ্ছে। এই সরকার কার লক্ষ্যে কাজ করছে? সাধারণ জনগণ, মেহনতি মানুষের লক্ষ্যে, আম জনতার জন্যে, নাকি পুঁজিবাদীদের জন্য? এর বিরুদ্ধে আমাদের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরণ লড়াই, তারই আমরা শরিক, আমরা এতে সামিল আছি এবং আমরা এই লড়াইকে সর্বস্তরে নিয়ে যাব। উজালা যোজনা কতটা সফল? উজালা যোজনা কতটা সফল বা অসফল আপনাকে একটা ছোট্ট তথ্য দিচ্ছি। এটা আমার রিপোর্ট না, এটা পার্লামেন্টে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম থেকে বলা হয়েছে যে উজালায় যে সিলিন্ডার প্রথম দফায় মানুষ নিয়েছিল 79% ক্ষেত্রে সেই সিলিন্ডার দ্বিতীয় দফার রিফিল হয়নি। তার থেকেই বোঝা যায় যে এই যোজনাটা সম্পূর্ণরূপে ভাঁওতা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।